হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা বড় মার নাম নিয়ে শুরু করছি। বড় মা যেন সবাইকে ভালো রাখে। তো এখন ব্লগটা শুরু করছি। এখন সকাল 10:30 মতন বাজে। আজকে সকাল সকাল উঠে না কোনো তেমন কাজ রাখিনি। কাজ বলতে গেলে দেখো জামা কাপড় কাচা, যদিও সেটা মেশিনে কাচা হলেও দেখবে তাতেও অনেক কাজ আছে। সেই মেশিন থেকে বার করো, তারপরে সেটাকে ছাদে যাও, তারপরে মেলো, আবার ছাদ থেকে নিয়ে আসো, আবার ভাঁজ করো, ভাঁজ করে জায়গাটা জায়গায় রাখো, প্রচুর কাজ। তো আজকে এই মেন কাজটা আর কি রাখিনি আমি। আর সকালে আজকে তেমন কিছু করবও না। আজকে দেখো এই বোন পাউরুটিটা নিয়ে এসেছিলাম, খেলাম, বেশ ভালো লাগে। আর এই স্যান্ডউইচ মেকারটা একটু টোস্ট করে নিলাম। আর যোগু বারান্দায় এসে কাকটা ভিজে গেছে, বসে রয়েছে, ওকে এই এই করে তাড়াচ্ছে। আর বাঙালি তো রান্না করতে করতেই খেতে খেতেই মরে গেল আর কি সবাই। রান্না করতে করতেই ওতেই জীবনটা আর কি চলে গেল। কাজ না রাখলেও কী হবে। সে বোধহয় 12টা থেকে 2টা অবধি রান্না করতেই চলে গেল রান্নাঘরে, ঘুরে ফিরে প্রায় 2-2.5 ঘন্টা। আর দেখো খেয়ে দিয়েও কাজের শেষ নেই। বাসন মাজতে এসতে দেখি ঢাই বাসন পড়ে গেছে। এক গাদা বাসন মেজে গেছি খাওয়ার আগে, তারপরেও দেখি ঢাই হয়ে বাসন। তো কী আর করা যাবে। আর ওর বাবা এই সন্ধেবেলা যেহেতু আজকে বাড়ি ছিল, একটু চা বানিয়ে দিল। আর আমরা বেরোবো, তাই যোগুকেও জামা পরিয়ে দিল। আমি ততক্ষণে রেডি হচ্ছিলাম। যোগু তো বেজায় খুশি, বেরোতে পারলে ওর কি আর কিছু চাই, আনন্দে সে একদম আত্মহারা। আর এখানে দেখো আমি রেডি। অনেক দিন পর আবার এই জিন্সটা পরলাম। আর এখন কদিন জিন্সই পরে বেরোচ্ছি, যেহেতু আগে হতো না, পরতে পারতাম না। তো সে 2 বছরের স্বাদটা এখন ডেলি ডেলি পরে মিটিয়ে নিচ্ছি। আর এই যে আমরা দেখছো এখন টোটো করে যে ফিরছি, এটা কিন্তু মানে কোথাও যাচ্ছি না আর কি, এটা ফেরার। কি হয়েছে দেখো, বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটারও যায়নি, বৃষ্টি পড়ছে। মানে মাথাটা কেমন গরম হয়ে যায়। ওর বাবা এমনিই নিয়ে বেরোতে পারে না, যে নিয়ে বেরোচ্ছে ব্যাস বৃষ্টি। বৃষ্টির মধ্যে কি করব না, আমরা ডিসিশান নিলাম যে না, ছেলেটা যদি ভিজে যায় জ্বরফর চলে আসবে, নিজেদের আনন্দের থেকে তো ওর সেফটিটা আগে, তাই আমরা আবার চলে এলাম। এবার চলে এসে দেখি বৃষ্টিটা ব্যাস গেছে কমে। তখন কেমন রাগটা না ধরে বলো তো। তো যাই হোক, এসে আমরা খেয়ে দিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া আমরা আর কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, জানো তো, খুব খিদে পেয়ে গেছিলো। আর এসে শরীরটা আমার এত টায়ার্ড ছিল যে আর কি ভিডিও কিছু শ্যুট করিনি। তো খেয়ে দিয়ে নিয়েছি। আর কালকে সকালের জন্য এই চিয়া সিডসটা ভিজিয়ে দিয়েছি, নয়তো আবার কোথায় ভুলে যাবো রে বাবা, অর্ধেক দিন ভেজানোই হয় না। আর এইদিকে দেখো আমি একটুখানি পুঁই শাক কিনেছিলাম, তাই পুঁই শাক কুমড়োটা কেটে রাখছি। সকালবেলা তো সময় হয় না, ওই জন্য কেটে রেখে দিচ্ছি। কালকে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে করব, বেশ ভালোই লাগে খেতে। আর এখানে খাওয়া দাওয়ার পরে ওর বাবা এই বাসনগুলোকে একটু টুকটাক মেজে দিচ্ছে আর কি। বলছে শরীরটা যখন তোমার খুব টায়ার্ড, তাহলে আমিই করে দিচ্ছি। আচ্ছা যাক, ভালো, এইটুকানি করে দিলেও ভালো লাগে বলো। বেশি কিছু করতে হবে না, বেশি কিছুর দরকার নেই। 2টো বাসন মেজে দিলেও মন থেকে আর কি খুশি থাকা যায়। আর এখানে দেখো এই কুমড়োর থেকে যে বীজগুলো বেরিয়েছে, ওগুলোকে আমি রেখে দেবো। ওই পামকিন সিডস বলে না, টাকা দিয়ে কেন কিনবো, ওগুলোকে এমনি রোদে শুকিয়ে খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।